বিচারাধীন বিচারে কোপ মুসলিম ভোটে সবচেয়ে বেশি নামবাদ মালদা মুর্শিদাবাদে। একাধিক কেন্দ্রে 30 থেকে 70 হাজার নামবাদ। কোন কেন্দ্রে কত নামবাদ বিস্তারিত জানাবে সোমরাজ। দেখো, নির্বাচন কমিশনের তরফে যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিলেন তাদের মধ্যে থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে এবং সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাগুলি থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তির পর। মুর্শিদাবাদ জেলার শামসাইগঞ্জ বিধানসভা যেখানে নাম বাদ পড়েছে ৭৪,৭৭৫ জনের, রঘুনাথগঞ্জে নাম বাদ পড়েছে ৪৬,১০০ জনেরও বেশি, লালগোলা বিধানসভায় নাম বাদ পড়েছে ৫৫,৪২০ জনের, ভগবানগোলা বিধানসভায় নাম বাদ পড়েছে ৪৭,৪৯৪ জনের। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিধানসভায় দেখা যাচ্ছে যেগুলি সংখ্যালঘু অধ্যুষিত সেখানে নাম বাদ পড়েছে ৩০,০০০ থেকে ৭০,০০০-এরও বেশি। অন্যদিকে যদি তুমি মালদা জেলার দিকে নজর রাখো, মালদা জেলাতেও দেখা যাচ্ছে রতুয়া বিধানসভায় নাম বাদ পড়েছে ৩৫,৫৭৩ জনের, মোথাবাড়ি বিধানসভায় নাম বাদ পড়েছে ৩৭,২৫৫। এই মোথাবাড়ি বিধানসভা যে বিধানসভায় তুমি দেখেছো যে সম্প্রতি জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনা, যার পর সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে, যেই তদন্ত এখনো চলছে। এই মোথাবাড়ি বিধানসভা থেকে নাম বাদ গেছে ৩৭,২৫৫ জনের, সুজাপুর বিধানসভা থেকে নাম বাদ গেছে ২৬,৮২৯ জন। এই বিধানসভাগুলি কিন্তু মূলত সংখ্যালঘু অধ্যুষিত বলেই পরিচিত। অন্যদিকে উত্তর দিনাজপুরের করণদিঘি, গোয়ালপুকুরের মতো বিধানসভাগুলি থেকেও ৩১,০০০-এর নাম বাদ পড়েছে। আমরা যখন দেখেছিলাম এসআইআর যখন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল গত ২৮শে ফেব্রুয়ারি, তখনই আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন ৬০ লক্ষেরও বেশি ভোটার এবং এই ৬০ লক্ষেরও বেশি ভোটারদের মধ্যে থেকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এই তিন জেলাতেই সব থেকে বেশি ছিল আন্ডার অ্যাডজুডিকেশন। কিন্তু বিধানসভা ভিত্তিক দেখা যাচ্ছে যে এই তিন জেলায় বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই সব থেকে বেশি নাম বাদ পড়েছে। সঙ্গে থাকো। ভবানীপুর কেন্দ্রের দিকে যদি নজর রাখি, ভবানীপুরে বিচারাধীন তালিকায় নাম বাদ ৩,৮৯৩ জনের। বিচারাধীন তালিকায় নাম ছিল ১৪,১৫৪ জনের, তার মধ্যে বৈধ ভোটার সংখ্যা কত? তাহলে ১০,২৫৬। তাহলে কত মোট বাদ গেল জানাবে সোমরাজ। দেখো, ভবানীপুর বিধানসভায় যেটা দেখা যাচ্ছে যে এফআইআর এর পর যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সেই খসড়া তালিকায় ৪০,০০০-এরও বেশি নাম বাদ গেছিল। তারপর তুমি দেখেছো গত ২৮শে ফেব্রুয়ারি এফআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে নাম বাদ গিয়েছিল ৩,০০০-এর সামান্য বেশি। আর এবারে যেটা দেখা গেল যে ভবানীপুরের বিধানসভায় যে আন্ডার অ্যাডজুডিকেশন, সেই আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল ১৪,১৫৪ জনের নাম, তার মধ্যে থেকে বাদ পড়লো ৩,৮৯৩ জনের নাম। অর্থাৎ ভবানীপুর বিধানসভায় মোট বাদ পড়লো ৫১,০২২ জনের নাম বাদ। অর্থাৎ ভবানীপুর বিধানসভায় বাদ পড়েছে বর্তমানে ৫১,০২২ জনের নাম। এর আগে এসআইআর এর যখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল তখন দেখা গিয়েছিল বাদ পড়েছিল ৪০,০০০-এরও বেশি। অর্থাৎ সার্বিকভাবে এসআইআর এর খসড়া তালিকা, তারপর গত ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা এবং তারপর আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পর যে তালিকা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে ৫১,০০০-এরও বেশি নাম বাদ ভবানীপুর বিধানসভা থেকে পড়েছে। সোমরাজ, একটা বিষয় জানতে চাইবো, পাশাপাশি নন্দীগ্রামে তালিকায় নাম ছিল ১০,৬১৬ জনের, আর তার মধ্যে বিচারাধীন বিচারে তাহলে কতজনের নাম বাদ গেল আর কতজন বৈধ ভোটার জানতে চাইবো। দেখো, নন্দীগ্রাম বিধানসভায় আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন ১০,৬১৬ জনের নাম, যার মধ্যে থেকে বাদ পড়লো ৩,৪৬১ জনের নাম। অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভায় বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে থেকে বৈধ ভোটার তালিকায় যুক্ত হলেন ৭,১৫৪ জন। আর নন্দীগ্রাম বিধানসভায় এর আগে এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তারপরে গত ২৮শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল এবং যে আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকা, এই তিনটি তালিকা মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভা থেকে বাদ পড়লো ১৪,৪৫৭ জন ভোটার। তেমনটাই এখনো পর্যন্ত কমিশনের তরফে পরিসংখ্যানে উঠে আসছে। সঙ্গে থাকো সোমরাজ। একুশের ভোটের তুলনায় ২৬-এ বাড়ল প্রার্থী। ২৬-এর ভোটে ভবানীপুর কেন্দ্রেই ১৭ জনের লড়াই। ভর কেন্দ্রে ভবানীপুরে ৯ জন নির্দল প্রার্থী। আরো জানাবে সোমরাজ।
হ্যাঁ দেখো, গতকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল দ্বিতীয় দফার 142টি আসনের জন্য, এবং সেখানেই দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 9 জনই রয়েছেন নির্দল প্রার্থী। আর শুধু তাই নয়, 142টি আসনের জন্য দ্বিতীয় দফায় 1525 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনটা এখনো পর্যন্ত কমিশনের তরফে চূড়ান্ত হয়েছে পরিসংখ্যান। যদিও এরপরে উইথড্রল হবে, স্ক্রুটিনি হবে, তারপর উইথড্রল হবে, কিন্তু গতকাল পর্যন্ত যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, সেখানে দেখা যাচ্ছে 142টি আসনের জন্য 1525 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 2021 সালের বিধানসভার ভোটে এই 142টি আসনের জন্য যত সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার থেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এবারে দ্বিতীয় দফায় ভাঙড় বিধানসভা থেকেই সব থেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 20 জন প্রার্থী ভাঙড় বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে কমিশন সূত্রে খবর। বেশ। মোদির ভবানীপুর চ্যালেঞ্জ, নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে হবে এবার। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হুঙ্কার নরেন্দ্র মোদির। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। ভবানীপুরে নাম বাদে চড়াসুর মমতার। ভবানীপুরে 60,000 নাম বাদ বলে দাবি। নাম বাদের জবাব মানুষ দেবে বলে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতব, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। এবার ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়া রানাঘাটে। ভোটার লিস্টে নাম তুলতে চুঁচুড়ায় লাইনে ভোটের অফিসার। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। নদিয়া রানাঘাটে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন হাঁসখালির গাড়াপোতার বাসিন্দা জীবন কৃষ্ণ বিশ্বাস, বয়স 68। অভিযোগ, পরিবারের 7 জনের মধ্যে 2 জনের নাম বাদ গিয়েছে। বাবা জীবন কৃষ্ণ ও তার এক মেয়ের নাম ভোটার তালিকায় নেই। শুনানিতে নথি জমা করেছিলেন, তারপরেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। সেই নিয়ে কয়েকদিন ধরে চিন্তায় ছিলেন জীবন কৃষ্ণ। এসআইয়ের এই ইসের জন্য, কাগজপত্রের জন্য নাম ওঠেনি, এটা টেনশন। আমি বলতাম যে আমারই টেনশন হচ্ছে, আমার নাম কেটে গেছে সবকিছু থাকার সত্ত্বেও, আমার আর আমার বাবার, আর সবার নাম আছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আবেদন করতে যান রানাঘাট মহকুমা দপ্তরে। সকাল থেকে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পরিবারের অভিযোগ, ডকুমেন্ট নিয়ে হয়রান হচ্ছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানান মারা গিয়েছেন। ওই যে এসআইয়ের কাগজ জমা দিতে গিয়ে পরে মারা গেছে। আগে একবার জমা দিল, হলো না, আবার জমা দিয়েছে এই অফিসে, এসডি অফিসে রানাঘাটে। না, ওনার কষ্ট হয়ে গেছে বলে বললাম বসো, আমি লাইনে দাঁড়িয়ে থাকি আর তোমার কাগজপত্র আমি গুছাচ্ছি। তারপর উনি বসে থেকে মুখ সাদে পড়ে গেল, গাড়িতে করে নিয়ে আসলাম, বললো মারা গেছে। এভাবে বৃদ্ধের মৃত্যুর প্রতিবাদে রানাঘাটে পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা।
সেই ব্যক্তিটা ওখানে হার্ট অ্যাটাকে মারা গেল। একটা 68 বছরের ভোটার, তাকেও পর্যন্ত তার নাম আবার নতুন করে তুলবার জন্য, তাকেও আবার ট্রাইব্যুনালে আবেদন করবার জন্য মহকুমা শাসকের দপ্তরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গেল। বুধবার ক্যাম্প ছিল খাঁ খাঁ, বৃহস্পতিবার উল্টো ছবি, ভিড়ে ভিড়। সকাল থেকেই ঠিক থেকে ভিড়। মালদায় ট্রাইব্যুনালে আবেদন করতে লম্বা লাইন, হয়রানির এক শেষ। আমার কাছে আছে, প্রমাণ আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করা আছে আমার, আর স্কুল সার্টিফিকেট আছে। আমার কোনো বাড়ি ঘর নাই, দলিলপত্র কিছু দেখাতে পারবো না। না উঠলে আর কি করবো? তাহলে এবছর আর হবে না, এরপরে দিতে হবে। এই ক্যাম্পে এসছি, তাহলে উঠানোর জন্য নামতে পারি না, গ্যাস নিয়ে দাঁড়াতে পারি না, বাড়ির লোক নিয়ে এসছে সাথে। ফারাক্কা ছিলাম, ফারাক্কা নদীর ভাঙনে পড়ে ওখান থেকে আমরা গাজলে চলে আসলাম। গাজলে আসার পরে 2 বছর 2 বার যেতে পাইনি ফারাক্কায়। বিশাল অসুখ হয়ে গেছিল, আমি যেতে পাইনি। এখন সেই কারণেই হোক আর যে কারণেই হোক, গোটা ফ্যামিলির আমার নাম আছে, আমার নামটাই নাই ওখানে। যিনি ভোট করাবেন তার নামই বাদ, হুগলির চুঁচুড়ায়। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে চলছে ট্রাইব্যুনাল, আবেদন জমার কাজ। সেই লাইনে দাঁড়িয়ে চুঁচুড়ার এক প্রিজাইডিং অফিসার শেখ জাহাঙ্গীর কবির মণ্ডল। জাহাঙ্গীরের দাবি 2006 সাল থেকে তিনি প্রিজাইডিং অফিসারের কাজ করে আসছেন। পেশায় শিক্ষক, ধনিয়াখালী সমসপুর স্কুলে ইংরেজি পড়ান। অভিযোগ, এই প্রিজাইডিং অফিসারের 3 ভাইয়েরও নাম ছিল বিচারাধীন তালিকায়, তাদের নাম উঠেছে, কিন্তু প্রিজাইডিং অফিসারের নাম বাদ গেছে বলে দাবি। এদিকে এবারের ভোটের জন্য ইতিমধ্যেই তার 2 বার ট্রেনিং হয়ে গিয়েছে। আমি 27 তারিখে লিস্ট আমাকে দেখাতে হবে, 27/3/2026 জানতে পারলেন। সেখান থেকে আমরা জানতে পারলাম যে আপনি টোটালি ডিলিট হয়ে গেছেন। তার আগে আমাদের অ্যাডজুডিকেশন ছিলাম। কারণটা ওরা বলেছে যে আপনার বাবার সঙ্গে আপনার নামের মিসম্যাচ। আচ্ছা, তার সাথে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। আমি বার্থ সার্টিফিকেট প্রমাণ হিসেবে আমি অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছি। আমি অথচ ভোটার নিতে যাব, অবৈধ আমি একজন ভোটার, ভোট নিতে যাব। কমিশন বলছে আপনারা ট্রেনিং নিতে পারবেন, কিন্তু এই বিষয়ে পরে আপনাদের জানানো হবে, আপডেট আমরা ট্রেনিং নিয়ে যান। আমার তো মনে হয় আমরা ভোট দিতে পারবো, আমার যেটা আশঙ্কা। নিউজ 18 বাংলা।